হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা? আমি মৌরি চলে এসেছি বগুড়া জেলা থেকে। আপনারা কেমন আছেন সবাই? কার কি অবস্থা? এবং আপনারা যারা লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই হাই হ্যালো করে যাবেন এবং জানাবেন আপনারা কি কোন জেলা থেকে আমার ভিডিওতে যুক্ত আছেন। বরাবরের মতো আমি মৌরি চলে আসলাম আরেকটা নতুন লাইভ নিয়ে, যদিও বা কি বলবো, দেরি হয়ে গেছে। জানি না, বাবার সাথে কথা বলতে লাগলে খুবই দেরি হয়। আবু মানে সারাটা দিন পরে আসে, তো মানে বাপ বেটির এত গপ্প, হ্যাঁ, গপ্প করতে করতে 10টা বেজে যায়। আমি এখনো বাবা হচ্ছে আম্মুর সাথে কথা বলছে, আমি উঠে চলে আসলাম। এই হয়েছে অবস্থা। পরে এসে দেখি প্রায় 10টা বেজে গেছে। তো কেমন আছেন আপনারা সবাই? যুক্ত হয়ে যান আমার লাইভে। সাউন্ড মানে ক্লিয়ার আছে কিনা, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাবেন। হ্যাঁ, ফার্স্ট কমেন্ট করেছে রুবেল হোসেন ভাইয়া, লিখেছেন কেমন আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা? মিথিলা, আমার টিপ এরকম সাদা সাদা লাগতেছে কেন? আমাদের সেটাই তাকালাম, মনে হয় তোলা অনেক টিপের মিসকারেটা অর্ধেক হয়ে গেছে। না সে কে টিপ এরকম সাদা হইল কেন? হ্যাঁ, এইবার হয়েছে না? ঠিকঠাক, দাঁড়াও লাইট দিই। শামীম হোসেন ভাই লিখেছেন কেমন আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন। তারপর হচ্ছে রুবেল হোসেন ভাই লিখেছেন আমার বাড়ি নওগাঁ। তাই, থ্যাংক ইউ ভাইয়া নওগাঁ জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন জানাবেন। ক্রাশ আপা আমার লিখেছেন এমডি শাকিল ভাইয়া। তাই নাকি? জানতাম না। মুর্শিদ আলম ভাই লিখেছেন অল ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইয়ার কমেন্ট। শাহিনা আক্তার আলো লিখেছেন আসসালামু আলাইকুম, ভালোবাসা অবিরাম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? কি অবস্থা জানাবেন। কোন জেলা থেকে যুক্ত হয়েছেন? রুবেল হোসেন লিখেছেন আত্রাই। থ্যাংক ইউ আত্রাই থেকে যুক্ত হওয়ার জন্য। আর হচ্ছে আব্দুল কাদের লিখেছেন হ্যালো। হ্যালো ভাইয়া। এস এম রাতুল লিখেছেন ওকে। আচ্ছা, ওকে লিখলে হবে না, লিখো ওকে আপু। ঠিক আছে, সব ঠিক আছে, শুধু ওকে লিখলে হবে। মোর্শেদ আলম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি মাননীয় হোস্ট, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন। শামীম ভাই লিখেছেন আমিও ভালো আছি। আচ্ছা, শুক্রিয়া। জাকির ভাই লিখেছেন কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালোই। রুবেল হোসেন লিখেছেন ভালো, শুক্রিয়া ভাইয়া। হৃদয় খান লিখেছেন আপু আপনি কেমন আছেন, আপনাকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, আমি ভালো আছি আল্লাহর রহমতে। আর হচ্ছে থ্যাংক ইউ, আপনার লাইভে চলে আসলাম। জাকির হোসেন ভাই লিখেছেন থ্যাংক ইউ ভাইয়া। ভাইজান লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, কেমন আছেন? আপনার লাইভ দেখতেছি, চমৎকার আলোচনা চলছে, অসাধারণ। আচ্ছা, এই আস্তে কথা বলো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কোন জেলা থেকে আছেন জানাবেন। মিজান মিজান লিখেছেন হাই হাই। তানভীর সোহান লিখেছেন আচ্ছা লাভ রেক দিয়েছে ভাইয়া, থ্যাংক ইউ। রাতুল লিখেছে ওকে আপু, ঠিক আছে সব, থ্যাংক ইউ ভাইয়া। খাওয়া দাওয়া করছো? সোহেল খান লিখেছেন আসসালামু আলাইকুম আপু, বাসা কোথায়? আমার বাসা হচ্ছে শান্তার ভাইয়া, আপনি কোথা থেকে দেখছেন জানাবেন। বাবু ভাই লিখেছেন হাই আপু হাই। মোর্শেদ আলম লিখেছেন আমি মালয়েশিয়া থেকে দেখছি, নওগাঁ জেলার মানুষ। আচ্ছা, আন্তরিক ধন্যবাদ নওগাঁ জেলার মানুষ হওয়ার কারণে, আর প্রবাসী ভাই হওয়ার কারণে অনেক অনেক ভালোবাসা রইল। কেমন আছেন এবং আপনার পরিবার সকল কেমন আছে জানাবেন। মিনিকে আমার একটু দাও তো, মিনি আসো, এদিক দিয়ে দাও। আবু হানিফ লিখেছেন হাই হাউ আর ইউ, কেমন আছেন ম্যাডাম। আচ্ছা, এই মাথা লাগবে না, দুষ্টামি করো কেন, মায়ের খাবার। কোথায় থেকে ঘুরে আসলে বলো। আমি ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। খেয়েছেন রাতে? হ্যাঁ খাইলাম, আবু আমি সবাই একসাথে বসে খাইলাম। বাবু 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 তুমি তাকাও, ওদেরকে বলো কেমন আছেন বলো। ও বুঝতে পারছে ভিডিও করতেছে, ও বুঝতে পারছে। আপনি খেয়েছেন কিনা ভাইয়া জানাবেন। হ্যাঁ, পরীক্ষা কেমন হলো আপনার? ভাইয়া আজকে পরীক্ষা হয়নি আমাদের, কি বলবো, ক্লাস 3 ভাবে রুটিন করছে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে একদিন 11টা থেকে ক্লাস, একদিন 9টা থেকে, একদিন 9টা 45 থেকে। তো আজকে ছিল 9টা বাজে ক্লাস, তার মানে আমার বাসায় থেকে বের হওয়া লাগছে 8টা বাজে, আবার রেডি হওয়া, খাওয়া দাওয়া তো করেই নি, কি এক পেরেশানির মধ্যে গেলাম। গিয়ে ফার্স্ট ক্লাসের জন্য অপেক্ষা করে তারপর ফার্স্ট ক্লাসের পরে জানাচ্ছে যে হচ্ছে আমাদের পরীক্ষা হবে না। কি করব আর বলেন, এত ঘোরাফেরা মানে রেগুলার যে ঘুরে আসা ভালো লাগে না।
যেদিন একদিন যাব না ওই দিন পরীক্ষা হয়, বুঝছেন। এমডি জাকির হোসেন ভাই লিখেছেন ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ। লিখেছেন অস্থির উপস্থাপনা, ধন্যবাদ ভাইয়া। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে ভাইয়া। জাকির ভাই লিখেছেন আমপাতা জোড়া জোড়া, কমেন্ট হবে উড়াধুরা, থ্যাংক ইউ সো মাচ। 35 জন ওয়াচিং এ আছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে। আপনারা কে কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন, ওকে। সুরজ ইসলাম লিখেছেন কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ফরহাদ হোসেন ভাই লিখেছেন বাসা কোথায়? বাসা হচ্ছে বগুড়াতে। এই বদমাইশ দেখ দৌড়াচ্ছে। খাবে আর কি বলে? হাউ আর ইউ লিখেছেন আব্দুল মজিদ ভাইয়া, মোহাম্মদ আব্দুল মজিদ। আচ্ছা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আপনার মাস্ক খুলেন, অনেক কিউট লাগবে তাই। মাহফুজুর রহমান ভাই লিখেছেন হাই হ্যালো, কেমন আছেন? নগর মেঘো লাগে উড়াধরা। আচ্ছা, হ্যালো ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আমার বাসা নগা, বাট আমি মহাখালী থেকে জয়েন হলাম। আচ্ছা, আন্তরিক ধন্যবাদ ভাইয়া মহাখালী থেকে যুক্ত হওয়ার জন্য। ফারহাদ হোসেন লিখেছেন বাসা কোথায়? এটা সম্ভবত পড়েছি। নিমান ভাইয়া লিখেছেন শুভরাত্রি, কেমন আছো? শুভরাত্রি ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সুরজ ইসলাম লিখেছেন কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? শিয়া ভাইয়া লিখেছেন হাই হাই। মিজান লিখেছেন কেমন আছো তুমি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপু? প্রিন্স শিপন লিখেছেন ভালো আছি, আপনি কেমন আছেন? কোন জেলা থেকে আছেন জানাবেন, ওকে। মালয়েশিয়া থেকে যুক্ত হলাম লাইভে, কেমন আছেন আপনি? লিখেছেন মাহফুজুর রহমান। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আজকে রাতে বাসায় যাব 11টায় বাস, মানে হচ্ছে নগাতে আসবেন। আচ্ছা, আব্দুল কাদের লিখেছে আমার বাসা দুপচাচি, আপনার ভিডিও মালয়েশিয়া থেকে দেখছি। তাই ইদানিং দেখছি হচ্ছে অনেক অনেক মালয়েশিয়া প্রবাসী, আগে সৌদি প্রবাসী অনেক ভাইয়া হচ্ছে যুক্ত হতো, এখন ইদানিং দেখি ম্যাক্সিমাম কমেন্ট করে যে মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। দুপচাচিয়াতে আমারও খালামণি বাসা, আমি দুপচাচিয়াতে অনেকবার গেছি। মোহন ভাইয়া লিখেছেন হাই হাই ভাইয়া, কেমন আছেন? প্রিন্স শিপন লিখেছেন আপু আপনি কি কিতে পড়েন না? এই কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে আমার মুখ ব্যথা হয়ে গেল। আমি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি ভাইয়া। এখন এত এত বেশি উত্তর দেওয়া হয় যে হচ্ছে মাঝে মাঝে তাবাসুম, মানে আমার ছোট বোন বলে ওই আমার সাথে 7-এ পড়ে, এরকম, বুঝছেন। মোহাম্মদ সুমন রানা লিখেছেন খুব সুন্দর ভিডিও, ভালোবাসা রইল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার বাড়ি নওগাঁও, লিখেছেন এস কে সাকিব, থ্যাংক ইউ ভাইয়া। মাসুদ রানা লিখেছে ভালো আছি আপু, শুক্রিয়া। তুমি কেমন আছো সোনামণি? রাজু মিয়া ভাইয়া লিখেছে। আচ্ছা, আমি ভালো আছি ভাইয়া, আপু বলে সম্বোধন করবেন, ওকে। যুক্ত হয়েছি জেলা জয়পুরহাট, জয়পুরহাট জেলা থেকে যুক্ত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আমার নানির বাড়ির এলাকার মানুষ, বাবা আমার মাম্মি আজকে ফোন দেওয়া ট্রিট দিচ্ছে, ঠিক আছে। তুই কবে আসবি বল, তুই কবে আসবি? সে আমার তো কাজ আছে, আমি তো এখন যেতে পারবো না। মানে কি তুই না আমাকে বলতেছে 2 দিন আগে বললি। আমি ঠিক আছে মামি এখন মায়ের বাড়িতে আছে। আমি ঠিক আছে তুমি যখন যাবা আমি তোমার সাথে যাবো। বলছে যাবি তো? আমি কালকে যাবো। সো মানে কি অবস্থা, আমাকে তো ফোর্স করতেছে ওখানে ঈদ করার জন্য। এখন আমাকে বলতেছে কি কাল পরশু যাবে। আচ্ছা, কাল পরশু গেলে আমি এতদিন গিয়ে বসে থাকবো, এটা কি সম্ভব বলেন? পরে আমি বললাম এখন না, তুমি হচ্ছে যদি 4-5 তারিখে, 4-5 তারিখে না 4 তারিখে সম্ভবত যাবে, 3-4 তারিখে বললাম আমি যাব, গিয়ে 2-4 দিন বা ঈদ করে হলেও ঈদের হচ্ছে পরদিন সকালে বা বিকেলে চলে আসা লাগবে, এরকম একটা অবস্থা। তবে আমার মামি খুবই ভালো, খুবই আন্তরিক। আমাদের বিড়ালের বাচ্চা আজকে হারিয়ে গেছে। এ ভাই, এটার মধ্যে কষ্ট আর কিছু হয় না। আমাদেরটা হচ্ছে হারিয়ে গিয়েছিল সেদিন, পুরা হচ্ছে এলাকা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে আর কি, পরে অবশ্য পাওয়া গেছে। কি এক অবস্থা, খুবই খারাপ লাগে। আমার মা আর বোন তো কান্নাকাটি করতে শুরু করে দিছে। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম হচ্ছে আইডিতেই দেওয়া আছে অমিত ভাইয়া, আমার নাম হচ্ছে মৌরি আফরিন। লাইভটা শেয়ার করে দিলাম, লিখেছেন জাকির হোসেন, থ্যাংক ইউ। লাইভে 51 জন ওয়াচিং এ আছেন, আপনাদের 52 জন এখন হয়ে গেছে। আচ্ছা, আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলকে এত বেশি সাপোর্ট করার জন্য। কেমন আছেন আপনারা সবাই? কে কোন জেলা থেকে ওয়াচিং এ আছেন? 55-56 জন। আচ্ছা, আপনারা হাই হ্যালো করে যাবেন, ওকে। গোলাম রবি ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া, কি অবস্থা? নওগাঁ জেলা থেকে আপু লিখেছে মাসুদ রানা, থ্যাংক ইউ নওগাঁ জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। বৃষ্টি ভেজা রাতে লাইভ দারুণ সময়। আর বললেন না, আমি যত ভাবি 8টা 8:30টার দিকে লাইভ করবো, কিন্তু ওই টাইমে মানে আব্বু আসে 7টার পরে, মাঝে মধ্যে 7:30, 7টা বা মাঝে মধ্যে দেরি হইলে 8টা বাজে। তো আসার পরে মানে খাওয়া দাওয়া করে গল্প করতে করতে বাপ বেটির দেরি হয়ে যায়, এই একটা অবস্থা হয়ে গেছে।
এমডি জাকির হোসেন অনেকগুলো ফুলের রেখ দিয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কষ্টের জীবন লিখেছেন, কি পাগল নাকি। আচ্ছা আপনাকে একটু উত্তর দিই, হ্যাঁ আপনার উত্তরটা ডিলিট করলাম না। আচ্ছা সালাম দিলেন, প্রথমত আপনি আমাকে চিনেন না, ইভেন আমি আপনাকে চিনি না, তাই না? তো একটা আননোন পারসন, আর সালামের অর্থ কি? সালাম তো হচ্ছে আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেয়, তাই না? এটা তো ফাতরামো করার জিনিস না, সালাম কি ফাতরামো করার জিনিস? তাহলে আপনি আমাকে চিনেন না, জানেন না, আপনি আমাকে বলছেন আসসালামু আলাইকুম সোনা, এটা কোনো কোশ্চেন হলে? এটা কোনো পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে? আপনার কি কমন সেন্স আছে, সাধারণ জ্ঞান আছে, বেসিক নলেজ আছে, কিছু আছে আপনার? বলেন। আপনার যদি সেরকম ইয়ে থাকতো আপনি কোন বিবেকে বলেন? আমি কেউ লাগি আপনার? বোন কি অন্য কেউ, গার্লফ্রেন্ড, হ্যান ত্যান, বউ তো অনেক দূরের কথা, কেউ লাগিয়ে আমি আপনি আমার জীবনে দেখছেন? মানুষের সাথে কিভাবে বিহেভ করতে হয়, কথা বলতে হয় আপনি জানেন না, ঠিক আছে? আপনার হচ্ছে মা বোনকে হয়তো যে সে এই ধরনের বা এলাকাবাসী এই ধরনের সম্বোধনে ডাকে, এজন্য হচ্ছে আপনার বিহেভিয়ার এরকম হয়েছে। নেক্সট টাইম থেকে এই ধরনের আচরণ করবেন না। আমার ভিডিও যাদের দেখতে ভালো লাগে না প্লিজ আইডি থেকে বের হয়ে যাবেন, কারণ হচ্ছে আপনাদের সবার ভালো লাগার জন্য আমি একটা মানুষ না। নীরব কুমার লিখেছেন হাই আপু কেমন আছেন? হ্যালো ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সোহেল খান লিখেছেন হাই আপু, আমি চাঁপাইনবাবগঞ্জ মাধবপুর হাট থেকে দেখছি আপনার লাইভ। আচ্ছা আন্তরিক ধন্যবাদ ভাইয়া। মাধবপুর থেকে হচ্ছে নতুন একজন আপনি যুক্ত হয়েছেন, এর জন্য অনেক 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 হচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে। কথা শোনা যায় না, আমি তো জোরে জোরে কথা বলছি, আমি তো আস্তে কথা বলি না, আমি তো কথা বলে জোরে বলি, ঠিক আছে? আমার আব্বা মাঝে মধ্যে বলে যে তুই রাগে গেলে বা কোনো কথা যদি আমি চিল্লাই বলি, বলবি মাইক লাগবে না, তো এরকম একটা ফোনের সাউন্ড একটু বাড়ান। আর হচ্ছে ফ্যান চলতেছে তো এই জন্য হয়তো বা সাউন্ড একটু কম হইলে হইতে পারে আর কি। রবিউল ইসলাম রবি ভাইয়া লিখেছেন হ্যালো আসসালামু আলাইকুম আপু কেমন আছো? হ্যালো ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন জানাবেন। আপু পিনে দিবেন, রামাসুজান আছে ইনশাল্লাহ ভাইয়া। আমাকে সাপোর্ট করেন লিখেছেন জান্নাত আক্তার, ইনশাল্লাহ আপু অবশ্যই করব। আনাম হোসেন লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? ক্যাঙ্কা আছেন আপু, ভালো আছেন? আমি ভালো আছি, বা আপনি ক্যাঙ্কা আছেন লিখেছেন মেঠু জেন্স পার্লার থেকে, আপনি ক্যাঙ্কা আছেন জানায়েন। প্রিন্স শিপন ভাই লিখেছেন আমি ময়মনসিংহ থেকে দেখছি আপু, থ্যাংক ইউ সো মাচ ময়মনসিংহ থেকে যুক্ত হওয়ার জন্য। আনামুল হোসেন ভাইয়া হাই দিয়েছেন, হাই। রায়হান আলী ভাই লিখেছেন ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ নওগাঁ যাবো বাবা, এত আগে ঈদের ছুটি পেয়ে গেছেন, ভালো তো, খুবই ভালো। কষ্টের জীবন লিখেছেন আপনার হাসি খুব সুন্দর, আমার হাসি খুব সুন্দর কিন্তু আমার ব্যবহার এমনিতে ভালো, বাট আপনি এই ধরনের ব্যবহার করলে অবশ্যই সেটা খারাপ হবে, বুঝছেন? এমডি সজীব আহমেদ ভাইয়া 10টা স্টার সেন্ড করেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাকে আন্তরিক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। থানার মোড়ে কার সাথে দই খেলে? দই না, মালাই খেতে গেছিলাম, মালাই চা, ঠিক আছে? তবে ফার্স্ট টাইম হচ্ছে সবসময় তো আমরা হচ্ছে কোথাও গেলে মটকা চা খেতে মটকাতে খাই, আর হচ্ছে এটাতে আমাদের ফ্রিজে করে দিয়েছিল, ঠিক আছে? সাথে আমার ফ্রেন্ড ছিল, আমরা কলেজ থেকে, মেবি দেখছেন যে আমরা কলেজ থেকে গেছি, তো আমার সাথে আমার ফ্রেন্ডরা ছিল। আর এস নাসিম ভাই লিখেছেন আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আর এই যে আপনারা কিছু কিছু মানুষ কলেজে দেখলে হয়তো মন্তব্য করেন আপু সাথেই কে ছিল। আচ্ছা আপনাদের সবারই কলেজ লাইফে দু একটা ফ্রেন্ড আছে, তাই না? একটা হলে তো ছেলে ফ্রেন্ড আছে, তো আমাদের ডিপার্টমেন্টে অবশ্যই আমি 5 জনের সাথে মিশি না, অবশ্যই আমার 2-1টা ফ্রেন্ড আছে, তাই না? তো তাদের সাথে একসাথে দাঁড়ালে বা কেউ আমার ছবি ভিডিও করে দিলেই সেটা আমার হচ্ছে অন্য কোনো তার সাথে আমার সম্পর্ক হয়ে যায় না। আর যাই হোক ক্লাসমেটের সাথে তো এগুলো কোনো কিছু না। আর আমি তো আপনাদের বারবার বলি যে আমি কোনো রিলেশনশিপে নাই, আর করলে সেটা ইন ফিউচার বিয়ে শাদী করলে অবশ্যই জানাবো, তাই না? তো অভ্যন্তর মন্তব্য করবেন না যে আপু অমুকের সাথে দেখলাম, অমুক এটা পড়েছিল, কি ধরনের সম্বোধন দেখছেন দেখছেন, সে আবার মানে হচ্ছে সত্যি মিথ্যা জাজ করার জন্য কি পড়েছিল না পড়েছিল সেগুলো আবার কমেন্টে লেখে, কি অবস্থা বলেন তো? মিনহাজ হোসেন লিখেছেন কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এমনি সুমন লিখেছেন হাই আপু, হাই। হাই হ্যালো, কেমন আছেন আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি সৌদি প্রবাসী। আচ্ছা যাই হোক, একটা সৌদি প্রবাসী ভাইকে পাওয়া গেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। তুমি লাইভে আসো কেন? আসলে কি তোমাদের ফেসবুকে ইনকাম আছে? আল্লাহ, তাহলে আমাকে ফেসবুক ইনস্ট্রিম অ্যাড, তারপর হচ্ছে স্টার সেটআপ, কন্টেন্ট মনিটাইজেশন, নতুন একটা সেটআপ, নাম হচ্ছে পার্টনারশিপ, বা আমি ভুলে গেছি আর কি। তো এতগুলা সেটআপ আমাকে কেন দিয়ে রাখছে বলেন তো? কি অবস্থা, কি বলেন?
আসসালামু আলাইকুম আপু লিখেছেন মোহাম্মদ রুবেল রুমান। আচ্ছা আমি ভালো আছি। উফ, আমি কোথায় গেল, কি পড়লাম। আচ্ছা লিখেছেন আসসালামু আলাইকুম আপু। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন। কাজী হাসান লিখছে বৌমা কেমন আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। সুজিব আহমেদ লিখেছে আপু রাতে খাওয়া দাওয়া করছেন। হ্যাঁ ভাইয়া করলাম, বাবার সাথে করলাম। রাতে খাওয়াটা অন্তত বাবার সাথে করা হয় ম্যাক্সিমাম দিনেই। আর আব্বু খাইতে বসে যদি আমি মানে মাঝে মধ্যে হয় যে আমার সন্ধ্যাবেলা ক্ষুধা লাগে, তো আমি অন্য কিছু খাই না, আমার ভাত খেতে মন চাই। তো ভাত খাইলে আব্বু এসে মন খারাপ করে বা হচ্ছে খেতে বসলে বলে যে হচ্ছে আমাকে বাসার নাম বলে দেখবো, বলে যে মারুফা খাইছে কিনা, মৌ খাইছে কিনা। তো তখন হচ্ছে আম্মু বললে যে খাইছে, তখন কিছু বলে না, বাট হচ্ছে তাও হচ্ছে এই জন্য আমি চেষ্টা করি যে বাবার সাথে খাওয়ার। তো আব্বু আসছে, খেয়ে ফেলছি আর কি। এমডি শাকিল রাসেল ভাইয়া লিখেছেন আপু আমি ভুল নাই প্রবাসী, আমাদের প্রবাসের ঈদের কোনো ছুটি নাই। কি বলবো ভাইয়া বলেন, এটার উত্তর আমার কাছে আসলে নাই। পলাশ হাসান ভাই লিখেছেন শান্তার বাসা কোথায়, মেন শান্তারে আমার বাসা। শাকিল ভাই লিখেছেন বিগ ফ্যান। আচ্ছা থ্যাংক ইউ। আপনি কি আপনি জব দৌড়ান কি লিখেছেন, আমি তো আপনার কথা বুঝি নাই। এমডি রমজান ভাইয়া। রাইস আক্তার লিখেছেন হাই হাই। রুবেল ভাই লিখেছেন হাই কেমন আছেন। হ্যালো, ভালো আছি আলহামদুলিল্লাহ। লিখেছেন কুড়িগ্রাম থেকে আপনার লাইভে যুক্ত হয়েছে, অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছে। তাই থ্যাংক ইউ ভাইয়া কুড়িগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য, আর ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য বা অপেক্ষা করার জন্য, এত সাপোর্ট করার জন্য আর কি। সেলিব্রিটি বৌমার কথাও বলে না, এ বাবা এখন আপনাকে খুঁজে পাওয়া যায় না, কি বলবো, শ্বশুর আব্বা বলবো না আব্বা বলবো বলেন। এখন তারে যদি খুঁজে না পাওয়া যায় কি করব। এখন অন্যকে দোষারোপ করা তো মানুষের স্বভাব, তাই না, নিজের ভুল কেউ দেখে না। আগে প্রতিদিন খোঁজ খবর রাখতো লাইভে এসে, ঠিক আছে, এখন তাকে খুঁজেই পাওয়া যায় না, তাই আমি আর কি বলবো। হ্যাঁ দেখছেন, আপনি যে আমার বোমা বোমা ডাকতেন, খোঁজ খবর নিতেন, এটা হচ্ছে আমার বোনেরা পর্যন্ত জানে। আপনি গত 1 মাসের উপর হবে ওই রকম ভাবে আসেন না, তাই আমি কি করব বলেন, কিভাবে খোঁজ রাখবো। আমি আপনার এলাকায় যাই বারে। আচ্ছা কি কাজ ভাইয়া। আপু মুখে মাস্ক কেন লাগাইছো, মুখ দেখালে কি হয়, লজ্জা লাগে কি। না ভাইয়া আমার লজ্জা লাগে না, কারণ মুখ দেখাইলে লজ্জা পাওয়ার মতো এমন কোনো কিছুই নাই, আমি যেহেতু ভিডিও করি। হ্যাঁ, আর সেকেন্ড কথা হচ্ছে আমার মাস্ক পরার অন্য রিজন আছে, আমি শুরু থেকেই মাস্ক পরি। একটা জিনিস লক্ষ্য করবেন, যদি খুলে আসার হয় এমনিতে একদিন খুলে আসবো, সমস্যা নেই। রহিমুল ইসলাম ভাইয়া লিখেছেন ছোট বোনটি কেমন আছো। ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। কালকে আপনি শান্তার আসেন, খবর আছে আপনার। ওরে বাবা ভয় পেলাম তো, আমি খাটের নিচে ঢুকি, ভালো হয় তাই না। এমডি মিলন ভাই লিখেছেন মালয়েশিয়া। থ্যাংক ইউ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। রাইসা লিখেছেন আপু কেমন আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আপনি কেমন আছেন, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। রাজভিন রাজকুমার লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কি অবস্থা। মিলন ভাই লিখেছেন হাই হাই। রাজভিন রাজকুমার লিখেছেন নওগাঁ থেকে, কোথায় গেল। আশা করি অনেক ভালো আছেন। অনেক বলতে আছি, ভালো মন্দ দুইটা মিলেই থাকা হয়, সব সময় যে খুব ভালো থাকা হয় এমন না। আমার মনটা এমনিতেই খারাপ, আমাদের গরু, তারপর হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমাদের ষাঁড় ছিল, খাসি ছিল, তো কুরবানিতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আজকে হচ্ছে গরু বিক্রি করে দিছে, তো সব মিলাই খারাপ লাগতেছে বুঝছেন। তো আছি, ভালো মন্দ দুই মিলেই থাকা, কিছু করার নেই। নওগাঁ থেকে লাইভ দেখছি লিখেছে রাব্বি ভাইয়া। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া নওগাঁ থেকে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন, আশা করি ভালো আছেন। যদি ফেসবুক সম্বন্ধে আপনি একটু ভালো বোঝেন। আচ্ছা তারপর লিখছে তাহলে আমি আপনাকে কিছু কথা বলবো। আমার সঙ্গে জায়গায় লেখা আসে না নো মনিটাইজেশন, এটার লেখার কারণটা কি আমি জানি না, আপনি যদি জানেন দয়া করে জানাবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, নো মনিটাইজেশন তো আসার কথা না, মানে আপনার যদি আইডিতে আপনি যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলা, ওয়াচ টাইম, ফলোয়ার, তারপর হচ্ছে পেজের কোনো ইস্যু না থাকা, তো এইগুলো যদি না থেকে থাকে আপনার মনিটাইজেশন আসবে, তারা সেট আপ দিবে, আপনাকে সেট আপ করতে হবে।
এখন এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল না করে যদি থাকেন তাহলে তো সেই ক্ষেত্রে আসবেই না। আর যদি এগুলো করে থাকেন তারপরে আপনি সেট আপ দেওয়ার মানে তারা দিছে, আপনি অ্যাপ্লাই করছেন, কিন্তু ফেসবুক টিম আপনাকে যদি মনিটাইজেশন না দেয় সেক্ষেত্রে হয়তো আপনার পেজে কোনো ইস্যু আছে, মানে অন্যের ভিডিও, অন্যের হচ্ছে কন্টেন্ট এগুলো আপলোড করেছেন বা মিউজিক, এ ধরনের আসার কথা না। এখন আপনি কি করেছেন আপনার আইডিতে আপনি ভালো জানেন। এখন আপনি বলেন যে আপনি এই ক্রাইটেরিয়াগুলো আগে পূরণ করছেন কিনা। কেমন আছো বন্ধু? রিফাত হাসান। আচ্ছা ভাইয়া হচ্ছে আমি ভালো আছি, কিন্তু আমি ওই রকম কারো ফ্রেন্ড না, আপনি আমাকে আপু বলে সম্বোধন করবেন, ব্যাপারটা ভালো শুনে। আচ্ছা তারপর হচ্ছে লিখেছেন আপু আপনার ভিডিও আমি প্রতিদিন দেখি, অনেক ভালো লাগে। আমি আপনার ভিডিও দেখি রাজশাহী জেলা বাগমারা থেকে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বাগমারা থেকে যুক্ত হওয়ার জন্য, ভালো লাগলো। আমি এতদিন হচ্ছে বাগমারা ওই যে একটা ব্লগার আছে না, ওনার ভিডিও মাঝে মধ্যে দেখি, তো হচ্ছে বাগমারা থেকে আরেকজন আমার ভিডিওতে যুক্ত হয়েছে, ভালো লাগলো আর কি। সুমন ভাই লিখেছেন হাই হাই আপু প্রতিদিন কি কলেজে যান? কলেজে কি ঠিকমতো ক্লাস হয়? ভাইয়া ক্লাস তো হয়, আমাদের পরীক্ষা মানে ইনকোর্স পরীক্ষা চলতেছিল, আর হচ্ছে ধরেন প্রতিদিন না, আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস আর কি, বুঝছেন, তো একদিন পর পর যেতে হয়। এখন তো দেশে করোনা নাই, তাহলে মুখে মাস্ক কেন? ভাইয়া হচ্ছে করোনাতে আমরা মাস্কের ব্যবহার বা প্রচলন শুরু করেছি, বাট এখন রাস্তাঘাটে দেখলে দেখবেন অনেক মানুষ হচ্ছে মাস্ক পরে, শুধু করোনা আছে বা গেছে এই জন্য না, করোনার জন্য না, তাই না? আপু মাস্ক খুলে কথা বললে অনেক ভালো লাগে। ভাইয়া হচ্ছে আমি এখন তো পারছি না, ইন ফিউচার চেষ্টা করব। তোমার মুখের মুস্কি হাসি ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে, তোমার সবকিছু জানি, পাত্তা দিবা না আমারে, তবুও ছাড়ছি না তোমার পিছু। এটা ছন্দ না বাস্তবে? কি লিখলেন ভাইয়া? আমি নওগাঁ থেকে লিখেছি শোন ভাই। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া নওগাঁ থেকে যুক্ত হওয়ার জন্য। জাহারুল ইসলাম লিখেছেন হাই হাই পিন বইসো, কি লিখেছেন? পিন তো কাউকেই দেওয়া হয়নি। রিফাত হাসান, আচ্ছা এটা তো পড়ছি। হাসিব ভাই লিখেছেন মালয়েশিয়া থেকে, থ্যাংক ইউ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। শেখ লিখেছে আমি কি কিছু কমো? আচ্ছা আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন। আপু আমি নওগাঁ সদর থেকে দেখছি। আচ্ছা ধন্যবাদ আপু নওগাঁ সদর থেকে যুক্ত হওয়ার জন্য। আপু আপনি কি টাকা পাইছেন? টাকা তো পাই নাই, ডলার তো পেয়েছি, ফেসবুক তো টাকা দেয় না, তারা পাঠালে তো ডলার পাঠাই। আরব টেলিকম থেকে লিখেছেন হাই কেমন আছেন? হাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ফুল ফল চাকুরি লিখেছে রানীনগর, কোন গ্রামে বাড়ি? আমার বাড়ি রানীনগর না, আল্লাহ আমি হচ্ছে রানীনগর আত্রাই ওইদিকে বেশ কয়েকদিন ভিডিও ছাড়াতে অনেকে আমাকে কমেন্ট করছে আমার বাড়ি ওইদিকে কিনা। আমার বাসা ওইদিকে না, আমার বাসা হচ্ছে সান্তাহার, নগর পাশে, বুঝছেন। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সান্তাহার। মান্দা আসেন একদিন, আপনাদের মান্দা প্রায় তো ঘুরতে গেলাম, কুসুম্বা গেলাম, রাজশাহী গেলাম, আপনাদের হচ্ছে মান্দাতে, ও তারপর হচ্ছে মইনুম বাজার গেছি, অনেকবার যাওয়া হয়েছে, এখন মান্দা যাওয়ার আর ইচ্ছা নাই। আমি মান্দা থেকে দেখছি শিখ ভাই। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া মান্দা থেকে যুক্ত হওয়ার জন্য। কিসে পড়েন আপু আপনি? আমি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি ভাইয়া। আচ্ছা আপু সান্দার মাংস খাইছেন? ওটা তো সান্ডা হবে, সান্দা তো না। আর সান্দা কি জিনিস আমি জীবনে চোখেও দেখিনি। আর যে সান্ডাটা বলছেন এটা হচ্ছে রুচিতে হয় না, ঠিক আছে। কিছু ওই যে এখন একটা স্ট্যাটাস দেখতেছি না, যে হচ্ছে কিছু আত্মীয় স্বজন থাকে যা ইসলামে হচ্ছে জায়েজ হলেও রুচিতে হয় না, তো ওই জিনিস তো ছিছি। আমি তো ভালো জিনিসই খাই না, হাঁসের মাংস খাই না, খাসির মাংস খাই না, মানে ছাগলের মাংস খাই না, এটা ওটা এমনিতে বাজার। এটা আপনি খাইছেন বলেন? আপনার কেউ কি খাইছে? আর আমাদের দেশে ঠান্ডা পাওয়া যায় না, এটা যেটা বুঝাম সি সব সারা এত রুচি খারাপ হয়ে গেছে মানুষের, বলেন এত অভাব পড়ছে খাদ্যের। সাজু আহমেদ লিখছেন আসসালামু আলাইকুম আপি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ছোট ভাইয়া বলবো না বড় ভাইয়া বলবো বলো? শেতাউর রহমান লিখেছেন নতুন পুরাতন সকল ভাইদের জন্য রইল ভালোবাসা অবিরাম, ফলো দিয়ে কমেন্ট করে যান, অবশ্যই ব্যাগ দিব ইনশাল্লাহ। আচ্ছা ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। সোহেল রানা লিখেছে নওগাঁ কোথায় বাসা আপনার? আমার বাসা হচ্ছে সান্তাহার।
সবার জন্য ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ। গান গাইতে পারেন না? আমি গান গাইতে পারি না। মান্দা প্রসাদপুর আসেন। আচ্ছা, প্রসাদপুরে কি ঘোরার মতো আছে বলেন, আমাকে সাজেস্ট করেন, আর গেলে ঘুরতেও যেতে পারি। আরিফুল ইসলাম ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? দাওয়াত থাকলেও রানীনগরে আসেন আমাদের পাশে। আচ্ছা, আমি রানীনগর অনেক কয়েকবার গেছি 1 মাসের মধ্যে, তাহলে হচ্ছে এখন আর যাওয়ার ইচ্ছা নাই, বুঝছেন? তাইলে ইংলিশ পড়ছেন না কেন? ভাইয়া আমি আপনার ইংলিশ দেখি নাই, আপনি ইংলিশে কি লিখেছেন আমি দেখি নাই, বলতে পারছি না আপনি আসলে ইংরেজিতে কিছু লিখেছেন কিনা, ঠিক আছে? রবিউল ভাই লিখেছেন আপু আপনার সাথে কথা বলতে বলতে আমার কাছে অনেকটা পরিচিত হয়েছে, কিন্তু আমাকে কি চেনেন বলেন তো, আমার বাসা কোথায়? আমি হচ্ছে ঠিক আছে, অনেকের হচ্ছে ভুলে যায়, তাই বলে যারা রেগুলার হচ্ছে লাইভে কমেন্ট করে, রেগুলার যাদের সাথে টুকটাক আমার কনভারসেশন হয় লাইভে, আমি তো তাদের ভুলি না। আপনার নাম হচ্ছে রবিউল, আপনাকেও চিনি, আপনার হচ্ছে কুড়িগ্রাম বাড়ি, একটু আগেও বললেন মনে হয় কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন। আপু আপনার ভালোবাসা পাবো না? শাহিন আক্তার আপু আপনি কি ব্লক করেন? আমি তো জানি না আপু। আপনি কমেন্ট দেখছেন না কেন? ভাইয়া আমি কমেন্ট হচ্ছে যেটা সামনে আসতেছে তো স্ক্রিনে, একসাথে 5টা করে হয়তো কমেন্ট আসে, তো 4-5টা কমেন্টই আমি দেখতে পাচ্ছি। আমি জানি হয়তো অনেকে কমেন্ট পড়তে পারিনি, তারা দয়া করে সেকেন্ড কমেন্ট করে দেন, অনেক সময় নেটওয়ার্কের কারণে অনেক কমেন্ট আমি দেখতে পাই না, বুঝছেন? সোহেল রানা লিখেছেন, কোথায় গেল সোহেল রানা, না এমডি সোহেল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আনোয়ার হোসেন লিখেছেন তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সান্তাহার। সেতাউর রহমান লিখেছেন ভালোবাসা অবিরাম আপু, ভালোবাসা আপনাকেও অবিরাম। খাওয়া দাওয়া হইছে নাকি বাড়ি? হ্যাঁ খাওয়া দাওয়া করছি বা, আর আমরা বাঙালি মানুষ, মাছে ভাতে বাঙালি, ভাত তাড়াতাড়ি না খেলে আমাদের হয় না। কিন্তু হচ্ছে বাসায় নুডলস পোস্ট আছে, নুডলস বানাইতে বলছিলাম, হচ্ছে আমি মাঝে মধ্যে খাই, বুঝছেন? ওই যে বাচ্চা মানুষের মতো, আগে হচ্ছে ভাজি করে খাইতাম, এখন আবার সিদ্ধ করে, যেটা পানি দিয়ে সিদ্ধ করে তার মধ্যে মশলা দিয়ে পরে ডিম একটা সিদ্ধ করে, আর না হলে এমনি খাওয়া যায় না, বা সস দিয়ে খাই। এটা করছিলাম, করতে করতে পরে ঝাল লবণ মিথিলারে দেখতে দিছি, মিথিলা হচ্ছে লবণ কম দিছে, পরে আবার অর্ধেক এর জন্য খাইছে। মানে একটা জিনিস আপনি যতই লবণ দিয়ে খান না কেন, রান্না করার সময় যদি যেটা লবণ কম হয়, ওইটা আপনি জীবনেও শুধরাইতে পারবেন না, ঠিক আছে? পরে হচ্ছে খাইলাম, আরো কিছুটা আছে, খাওয়া হয়নি আর কি, তারপর আবার ভাত খেলাম না হয়, মানে ওই খুদ খুদ করে, এই জন্য হচ্ছে আবার খেয়ে নিলাম। আর বাইরে থাকলে আমার ক্ষুধা পায় না, বাড়িতে আসলে অনেক সময় এই যে আজাইরা বসে থাকলে মানে খুদখুদ করে। শ্রাবণী লিখেছেন কি মিঠু ডাকলো আর আমি আসবো না, এটা কি হতে পারে? আপু মিঠু কে? আমি তো চিনি না। রানা ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? শ্রাবণী লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা ভাইয়া এটা তো পড়েছি মনে হয়। আলুর চিপস খাচ্ছি আর লাইভ দেখছি, দাওয়াত দিব না? দাওয়াত না দিলে পেটে ব্যথা করবে ভাইয়া, গ্যাস হয়ে যাবে, ঠিক আছে? আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে চিনতে পেরেছেন, এই জন্য আমার অন্তরের থেকে ভালোবাসা দিলাম। ধন্যবাদ ভাই আপনাকেও, আপনি অনেক বেশি সাপোর্ট করেন, বেশ কয়েকদিন ধরে আমি দেখছি, তো সমস্যা নেই, আপনার প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। নাসিম হোসেন ভাই লিখেছেন কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হৃদয় খান লিখেছেন ম্যাম ক্যানট ইউ টেক উইদাউট মাস্ক? আচ্ছা, আমি উইদাউট মাস্কের কথা বলি কিনা আমার একটু 2-1টা ভিডিও দেখে আসবেন। আর লাইভে হচ্ছে মাস্ক পরার অন্য রিজন আছে, সবকিছু অ্যাকচুয়ালি হচ্ছে সবসময় বলতে মন চায় না, আগে বলেছি। আর এখন আমি লাইভে স্পেসিফিক্যালি আমি লাইভে হচ্ছে মাস্ক পরে ভিডিও করি সেই শুরু থেকে, ঠিক আছে? আর আমি মাস্ক খুলে কথা বলতে পারি কিনা বা আমি কথা বলি কিনা আমার ভিডিও দেখে আসবেন, আই থিঙ্ক আইডিয়া হবে আপনার ভালো একটা। এত ভালোবাসা রাখেন কই আমার সোশ্যাল মিডিয়াতে? আপনার কি লাগবে? লাগলে কিছুটা নিয়ে যান, সমস্যা নেই। আমি মালয়েশিয়া থেকে দেখছি, লিখেছে সেতাউর রহমান। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আপনি অনেকদিন পর জয়েন হলাম, আচ্ছা থ্যাংক ইউ আপনাকে। আপনার লাইভে আজকে আমি প্রথম, আচ্ছা ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি, রানা ভাইয়া লিখেছে, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। পরিবার সকলে কেমন আছে? আঙ্কেল আন্টি। এমডি জনি হাসান লিখেছেন হ্যালো। হ্যালো ভাইয়া, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ রে ভাই। আচ্ছা
আছি ভালো মন্দ দুই মিলে। কলেজ থেকে প্রতারিত, চারিদিকে মানুষ খালি প্রতারণা করছে, বুঝছেন? ভাল লাগছে না। হৃদয় আহমেদ লিখেছেন, আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে কোথায়, শান্তাহার, ভুলে গেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। আচ্ছা শুক্রিয়া। মিঠু জেন্টস পার্লার, আচ্ছা। আমি পেটে ব্যথার ট্যাবলেট নিয়েছি। এরে ভাই, মানুষের জিনিস খারাপ, কি মানুষের নজর খারাপ জিনিস, ঠিক আছে? ও আপনার পেটে ব্যথার ট্যাবলেট কাজ করবে না, ঠিক? আন্টি বানাইছে, আপনি একা একা খাইছেন, তা আমাকে বলছেন খাচ্ছি আর ভিডিও দেখছি, তাহলে কি হবে বলেন? ও পেট ব্যথা ঠিকই করবে। ডালিম ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার সালামের হচ্ছে বানানটা ভুল হয়েছে একটু, আসসালামু আলাইকুম হবে। রাফিকুল ইসলাম রাফিকুল লিখেছেন, কেমন আছেন আপনি? আমার বাসা নওগাঁ, আমি মালয়েশিয়া থেকে দেখছি। আছে ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন এবং আপনার পরিবারের সকলে কেমন আছে জানাবেন। রানু ভাই লিখেছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। শুক্রিয়া। শ্রাবণী 786 লিখেছেন, ব্যাটা আমার মেনশন দিয়ে কোথায় হারিয়ে গেছে। আচ্ছা, ও বুঝতে পারছি। প্রথমে কি রে, মিঠু মিঠু আবার কারে বলে? আমি হচ্ছে কমেন্ট দেখতে পাচ্ছি না, আমি একটু চেক করি। সুনীল ভাই লিখেছেন, হাই হাই। নগার ভাষায় কথা বলেন, আমরা একটু শুনি। রান্না ভাই, আচ্ছা। নগার ভাষায় কি শুনবেন বারে? আমি নগার আঞ্চলিক ভাষা অতটা ভালো পারি না, আমার তিনি তোমরাই ভালো পারেন, কিন্তু লাইভে আসে তোমরা শুদ্ধ ভাষা কোন, ঠিক আছে? তো তোমরা শুদ্ধ ভাষা করলে আমি একলা মানুষ কিংকা করে হচ্ছে নগর ভাষা একা একা কম কও। তোমরা না কও, তোমরা সহযোগিতা না করো, তোমরা সহযোগিতা করবেন না। তোমরা একাই খালি শুনবার চাইলে হবে? তোমাকে কোয়া লাগবে, তোমরাও কও, আমি মানে শুনি। দেখো দিনে কতখানি হলো। তোমার বাসা কোথায়? আমার বাড়ি হচ্ছে শান্তাহার ভাই। আপনার বাড়ি কোনটা জানাবেন। আলমগীর কবি লিখেছেন, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জনি হাসান ভাই লিখেছেন, হ্যালো হ্যালো ভাইয়া। সোহেল ভাই লিখেছে, তোমার বাসা কোথায়? আমার বাড়ি বগুড়া বারে। আপনার বাড়ি কোনটি? হাসিব ভাই লিখেছে, আমি অনেক কয়বার এসএমএস করেছি, আপনি রিপ্লাই দেন না কেন? আপনি যদি ইনবক্সে মেসেজ করে থাকেন সেক্ষেত্রে রিপ্লাই পাবেন না, কজ হচ্ছে আমার ইনবক্সে মেসেজ চেক করা হয় না ওইভাবে, আর ইনবক্সে আমি কারোর সাথে কথাও বলি না। যদি কিছু বলার থাকে, জানার থাকে, আমাকে লাইভে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই এখানে আমি যেটা দেখতে পাচ্ছি অবশ্যই সেটার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। অনেক সময় হয় যে নেটওয়ার্কের কারণে আমি 2-4টা কমেন্ট দেখতে পাই না, সেটা আলাদা কথা। যখন দেখতে পাই না, আপনারা দয়া করে আরেকটা এক্সট্রা কমেন্ট করে দিবেন, তাহলে চলে আসে মোটামুটি। প্রিন্স HR রাসেল ভাই, কি এটা কার সাথে কি গ্রুপ করছে রে? আসসালামু আলাইকুম মৌরি আপু, কেমন আছেন? আপনার ব্লগস অনেক সুন্দর লাগে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন এভাবেই আমি যেন আরো ভালো ভিডিও মেক করতে পারি। তবে আমি গত 2 দিন ধরে আমি কোনো ভিডিও ভয়েস ওভার দিতে পারিনি, মানে আলসামি মানে একটু বেশি হয়ে গেছে। বিকেলে কতবার করে ভাবলাম ভয়েস ওভার দিব 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 করতে করতে সন্ধ্যাবেলা এইটা ওটা খাওয়া দাওয়া বানানো করতে এই আব্বা চলে আসছে। আব্বু আসলে আমার আর কোনো কাম হয় না। বাবু আসিয়া লিখেছে, আমার বাড়ি কোথায়, নিয়ামতপুর না কি লিখেছে, নামাতপুর কোথায় আমি তো জানি না। আভি আকাশ লিখেছেন, কি অবস্থা, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? একজন লিখছে, তুমি কেঙ্কা আছেন বারে? আমি ভালো আছি, আপনি কেঙ্কা আছেন? হয় হয় আমরা জানি আপনি নগর ভাষায় কথা কওয়া পারেন কিনা। এ ভাই, আমি পারি না একেবারে লবণঙ্কা অষ্টরম্ভা এমন লয়, ঠিক আছে? আমি আপনাকে কি কই, আমি মোটামুটি সব কামই, সেটা হচ্ছে জুতা সেলাই করে বাথরুম পরিষ্কার করা হোক না কেন, আমি সব কাজই পারি। একটু একটু ভুল ভ্রান্তি হয়, ঠিক আছে? আমি একবারে পারফেক্ট যে পারি এমন বলছি না। আঞ্চলিক ভাষাও আমি আগে অনেক কম পারতাম, এখন একটু শিখছি, এখন রান্না বান্না পারি, কিন্তু হচ্ছে সেটা একা একা করলে আমার লজ্জা লাগে, আর আপনার রান্না কর না, বুঝছেন? খালি শুনবাই দিচ্ছেন, তাহলে হবে? ভাত খাসু বারে হয় বা ভাত খাসি।
আমরা নগর মানুষ, সজীব হাসান। এরে বাবা, নগর মেলা মানুষ আমাকে দেখে। আপনার বাসা কই? আমার বাসা হচ্ছে শান্তাহার। শিহাব ভাইয়া। আহসান হাবিব লিখেছেন হ্যালো। হ্যালো ভাইয়া। আমার বাসা হচ্ছে পোরশা নিতপুর। আচ্ছা, থ্যাংক ইউ পোরশা নিতপুর থেকে যুক্ত হওয়ার জন্য। আমার রাজ্যের মানুষ। কতক্ষণ যে হলো বুঝতে পারছি না। আচ্ছা, 8টাতে 35 মিনিট দেখাচ্ছে, তাহলে বের হওয়ার সময় হয়ে গেছে মোটামুটি। কত করে ভাবলাম যে একটু আর্লি আসলে অনেক অডিয়েন্স পাবো, কিন্তু হইল না। নিস্তব্ধ শহর থেকে লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। রবিন ভাই লিখেছেন অনেকদিন পর, কেমন আছেন বাড়ি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই দোয়া এবং ভালোবাসায় আর আল্লাহর রহমতে। ঠিক আছে, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। ওকে, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা শুক্রিয়া। এফএম রেডিও সব পারে আমরা জানি। আচ্ছা, অনেকে খালি বলে যে হচ্ছে মায়ের কাম না করার কারণে কলেজে যাই, সারাদিন ভিডিও বানায়, এই কোনো কাম জানে না। ঠিক আছে, মাঝে মধ্যে যখন হচ্ছে দুই একদিন বাথরুম পরিষ্কার করি, মনটাই যায় যে দেখ আমি বাথরুম পরিষ্কার করতে পারি, কিন্তু মায়ের জন্য খাতিরে আর দিতে পারি না। ঠিক আছে, এই হয়েছে অবস্থা। তো পোষানোর কিছু নেই, যে রাখতে পারে সে চুলও বাড়তে পারে। ঠিক আছে, আমারে অন্তত রান্না বান্না কেউ ঠেকাইতে পারবে না। আমি আলহামদুলিল্লাহ সাধারণ ভর্তা ভাত থেকে শুরু করে আমি মাংসের আইটেমও সবকিছু রান্না করতে পারি আলহামদুলিল্লাহ, এটা আমার গুণ। ঠিক আছে, আমি নিজেই বলতেছি আমি রান্না বান্না অনেক ভালো করে করতে পারি। এ ব্যাপারে আমার কেউ কখনো ঠকাইতে পারবে না। সেলিম রেজা লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া, কি অবস্থা? সাব্বির অফিসিয়াল থেকে লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধু, কেমন আছো? ভালোবাসা অবিরাম, পাশে থাকবো সব সময়। আমি তোমার লাইভে আজকে নতুন জয়েন হলাম। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপু বলে সম্বোধন করবেন। আর থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। ছোট কোনটে? ছোট কেঙ্কা আছে? ছোট করতেছে, ভালোই আছে। আমের দাওয়াত রইলেও চলে আসো ইনশাল্লাহ। মেবি আপনাদের এখনো পাকে নাই, আম পাকলে হচ্ছে ওই আরেকদিন লাইভে এসে বলেন যে আপু আম পাকছে, চলে আসেন এবার। ঠিক আছে, তখন চলে যাবো, এখন বলেও তো লাভ না, এখন কাঁচা আম খেতে যাবো বলেন। এমডি রফিকুল ইসলাম লিখেছে ওয়াও রিয়েলি গ্রেট সুইট গার্ল, আই এম মালয়েশিয়া। বাবা, আপনি মালয়েশিয়া বলেন? আই এম ফ্রম মালয়েশিয়া। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ। আর সমস্যা নেই, আমি বাংলা খুব ভালো বলতে পারি এবং পড়তে পারি, তো আপনি বাংলায় কমেন্ট স্বাচ্ছন্দ্যে করতে পারেন। সে লবণ কতটুকু লাগে? ও ঝাল লবণ আপনি আমার শিখান। ঠিক আছে, কিছু বেড়া মানুষ এসে কমেন্ট করে ঝাল কম হয়েছে, লবণ কম হয়েছে। আরে বেড়া, তুই কি খাইয়া দেখছোস? পায়েস রান্না করতে কতটুকু লবণ লাগে 1 কেজি চালে? ও পায়েস মনে হয় আপনার ফ্যামিলি নিয়ে কিছু বলবো না। আপনারা কে বলেন, আপনার কোন নাম্বার গার্লফ্রেন্ড, কয় নাম্বার গার্লফ্রেন্ড লবণ দিয়ে হচ্ছে পায়েস খাওয়াইছে? আপনি বাইসে আছেন কেমনি লবণ দিয়ে পায়েস খেয়ে? সি 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 সি, আপনি তো, আমি তো ভাবলাম মইরা টইরা গেছেন মনে হয়। থাকা, আমি আর কিছু কোনো না। আপনার কি করবেন কর মতো কিছু থাকলে অবশ্যই বলবেন। সাব্বির অফিসিয়াল লিখেছেন আমি টাঙ্গাইল থেকে তোমার লাইভ দেখতেছি আপু, তোমার বাসা কোথায়? আছে, ধন্যবাদ ভাইয়া টাঙ্গাইল থেকে যুক্ত হওয়ার জন্য। আমার বাসা হচ্ছে বগুড়া সান্তাহারে, সাইলা রোড, সান্তাহার থেকে লাইভ দেখছি। তানজির সজল। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া সাইলা রোড থেকে যুক্ত হওয়ার জন্য। আমার বাসা সান্তাহার, আপনার বাসায় মোটামুটি কাছেই। দিনাজপুরে আসেন লিচু খেতে আমাদের গ্রামে? মিস করলাম ভাইয়া, এখন তো লিচুর সিজন শেষ হয়ে গেছে। আসলে আমার কপালে নাই। আমি গেছিলাম হচ্ছে কোথায়, এই যে দেখছেন, আমি জায়গার নাম ভুলে যাই। ও ফরিদপুরে। হ্যাঁ, আমাদের ওই আমাদের বাসায় অনেকগুলা হচ্ছে লিচুর গাছ ছিল। দেন হচ্ছে কয়টা গাছে, বাসার 2টা গাছে খুবই লিচু ধরছে, কিন্তু যখন আমরা ছিলাম এত চোখা ছিল, মানে তখন পাকে নাই, আর একটু বড় হইতো, টক ছিল। ঠিক আছে, এই জন্য খাওয়া হয় নাই। কিন্তু আমরা চলে আসার পর পাকছে, কিন্তু আবার হয়তো যাবো, কিন্তু আমরা ওই টাইমে যাই লিচু পাবো না। এই হচ্ছে মানে দুঃখজনক কপাল বা ঘটনা। বিলাল ভাই অনেকগুলো লাভ রেট দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। তুমি কি স্টাডি করছো? হ্যাঁ সাব্বির ভাই, আমি পড়াশোনা করছি। নিয়ে যাই যাও। আমি সৌদি আরব থেকে দেখতেছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। কদমা করজবাড়ি ব্রিজে আসেন, অনেক সুন্দর। কদমা করজবাড়ি হচ্ছে গেছিলাম ছোটবেলাতে, কিন্তু এখন আমার না, যদি কদমা যাওয়ার মানে করজবাড়ি যাওয়ার কথা বলে কেউ, আমি রাস্তা চিনতে মনে পারবো না।
তবে নামটা খুব পরিচিত, কদমা করসবাড়ি। আমার নানি ভালো চিনবা, আমার নানি ঘুমাচ্ছে, আমার নানি আশেপাশে সব জায়গা আমার থেকে বেশি ঘুরছে, ঠিক আছে। রাকিব ভাই লিখেছেন হি হি মানে কি। কবিতা লিখেছেন আসসালামু আলাইকুম লাইভে সকল ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আপু তোমার নাম কি, বাসা কই? আছে। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ। আমার বাসা হচ্ছে শান্তাহার, নাম হচ্ছে মৌরি। আমার গলার ভয়েস কমে গেছে। আপনার জন্য নিয়ে যাব নাকি? চলে আসেন ভাই, দাওয়াত থাকলো। মাশাআল্লাহ অনেক সুন্দর লাইভ চলছে। ছাব্বির ভাই লিখেছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। নওগাঁ কোথায় বাড়ি আপনার? সৌদির মক্কা থেকে বলছি না বলি, কি লিখেছেন? আচ্ছা বলি। আচ্ছা আমার বাসা হচ্ছে শান্তার ভাইয়া, ধন্যবাদ সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। সাইফুল ভাইয়া এটা কি লিখেছে? কোন ক্লাসে পড়েন? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আমি আত্রাই ছেলে, নওগাঁ আসি। আছে ধন্যবাদ ভাইয়া আত্রাই থেকে যুক্ত হওয়ার জন্য। আপু জয়েন হওয়া যাবে? ভাইয়া আমি তো জয়েন লাইভ ওইভাবে করি না। আপনি কত কাম পারেন আমরা জানি, আপনি ঘোরাফেরা শেষ করতে পারেন না, আবার কাম কখন করবেন? আপনার বইয়ের পাঠা দিয়ে আমার বাড়ি, মেলা কাম আছে, ঠিক আছে। কিছু না হলেও যে সামনে ঈদ, বাড়ি ঘরটা পরিষ্কার করা লাগবে, অনেকগুলো কাপড় খাসা লাগবে, ঘর মোছা লাগবে, একা একা পারিচ্ছি না, বোনের রান্না হেল্প করেন, বুঝছেন। করসবাড়িতে মুই বাসা না মোর বাসা হবে ভাইয়া। আচ্ছা করসবাড়ি থেকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আর ভাইয়া শোনেন, একটা বউ দিয়ে যদি খুব ঝামেলা হয় আর একটা বিয়া করেন, সমস্যা নাই। এক ভাই দিয়ে চারটা বউ দেখবো, ভাইয়ের বউ দেখবো, তাহলে এক বাড়ির থন এক দয়া করে আমার বাড়িতে না কিছুদিনের জন্য হলেও পাঠিয়ে দেন, খুব উপকার হয়। বোনের এক নানা উপকার করেন ভাই। আপনার বাসায় সবাই কেমন আছে? আপু আমার বাসায় সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার বাসায় সবাই কেমন আছে জানাবেন। বিপ্লব হোসেন লিখেছেন কি খবর আপু? ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপু আপনার পিচি বোন কইবারে ঘুমাইছে নাকি? একজন পড়তেছে, একজন হচ্ছে ঘুমাইছে। সত্যি কথা, একজন নানির সাথে ঘুমাইছে, একজন পড়তেছে। আমি দুবাই থেকে বলছি, বিপ্লব ভাইয়া। আচ্ছা ধন্যবাদ ভাইয়া দুবাই থেকে যুক্ত হওয়ার জন্য। শিহাব ভাই লিখছে কোন কলেজে পড়েন? আমি নওগাঁ সরকারি কলেজে পড়ি ভাইয়া। এমডি রান্না হোসেন লিখেছেন ঠিক আছে লাও, আমার এখন কাম করা লাগবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনি কাম করেন। ওই যে নিজে একা একা কাম করেন তো, এই জন্য মনে হয় খালি আমি একাই কাম করি। তাহলে ভালো থাকেন, আমিও আজকের মতো আসি, ঠিক আছে। মেলাক্ষণ ধরে কথা কইছি, আমার চাপার টাপা লাগে, ইয়েছে মনে হচ্ছে, আর কথা কইতে পারছি না। কবিতা লিখেছেন আজ থেকে শুরু করলাম আমার জীবনের এক নতুন অধ্যায়, কারণ আমি বুঝে গেছি পৃথিবীতে কেউ কারো না। ওরে বাবা। আচ্ছা ভালো থাকবেন আপনার সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমি খুব ক্লান্ত পরিশ্রান্ত। বিদায় নিচ্ছি, বাই বাই। দোয়া করবেন আমার জন্য। এই